আমরা এর পরবর্তী প্রশ্ন 6 নাম্বার প্রশ্নটা দেখবো। এখন দেখো 13 পৃষ্ঠার 6 নাম্বার প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে আমরা একটু পড়ে নেব। 6 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? অর্থাৎ মোট টাকা তার 50,000 অতিক্রম করবে এবং প্রতি মাসে সে সঞ্চয় করেন কয় টাকা? 1200 টাকা। আচ্ছা, এক মাসে সঞ্চয় করে 1200 টাকা, আর আমাদের মোট সঞ্চয় করতে হবে কত টাকা? 50,000 টাকা। আমরা জানি যে মোট যত টাকা আমাদেরকে দেওয়া থাকবে সেই টাকাকে এক মাসের সঞ্চয়ের টাকা দিয়ে ভাগ দিলে কত মাস লাগবে আমরা সেটা পাবো। একইভাবে মোট সঞ্চয়ের টাকা হচ্ছে যে আমাদের দেওয়া থাকলে আবার যদি বলা হতো যে এক মাসে কত টাকা সঞ্চয় করতেছে এবং তাহলে কয় মাস লাগবে, আমরা কিন্তু সেটা তাহলে এক মাসের টাকা দিয়ে ভাগ দিলে মোট কত মাস লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে, এটা আমাদের দিয়ে দেওয়াই আছে এক মাসের সঞ্চয়ের টাকা। আমরা কিন্তু একই ধরনের অঙ্ক এর আগে একবার করছি। একবারে কত টাকা? একবারে হচ্ছে 1200 টাকা সঞ্চয় করে, আর মোট কত টাকা সঞ্চয় করে? 50,000 টাকা। তাহলে মোট টাকাকে একবারে যত টাকা করে সেটা দিয়ে ভাগ দিলে মোট কত বার সময় লাগবে, মোট কত মাস সময় লাগবে আমরা কিন্তু সেটা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের যেহেতু মাসের হিসাবে দেওয়া আছে আমরা মাসের হিসাবে করবো। দেখো, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? তাহলে এটা আমরা একটু করে দেখি। দেখো 6 নম্বরটা আমাদের দেওয়া আছে যে একজন লোক এক মাসে, আমরা কি লিখবো যে এক মাসে সঞ্চয় করে 1200 টাকা, 1200 টাকা। মোট সঞ্চয় করতে হবে, মোট সঞ্চয় করতে হবে কত? মোট সঞ্চয় করতে হবে 50,000 টাকা। আচ্ছা, এখানে কিন্তু বলছে দেখো কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, অর্থাৎ 50,000 টাকার বেশি হবে। মোট সঞ্চয় করতে হবে 50,000 টাকা বেশি, তাই না? আচ্ছা, তাহলে মোট সঞ্চয় করতে হবে তার 50,000 টাকার বেশি। 50,000 এর উপরে যদি আমাদের 1 টাকাও হয় তাহলে কিন্তু সেটা 50,000 এর বেশি হচ্ছে। আমাদের প্রশ্ন অনুসারে কিন্তু এটাই বলছে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, অর্থাৎ 50,000 টাকা বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা বের করব। দেখো 1200, তাহলে এক মাসে সঞ্চয় করেন 1200 টাকা, মোট সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা বেশি, তার মানে 50,000 টাকাকে আমরা ভাগ দিয়ে বের করবো 50,000 টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগে। তাহলে দেখো আমরা 50,000 কে ভাগ দিব হচ্ছে কত? 1200 দিয়ে। তাহলে এইখানে কিন্তু দেখো আমাদের মোট 4 অঙ্কের, তাহলে এখানে আমরা 4 অঙ্কের নেব। এখানে মোট 4 অঙ্কের ভাজকের মান হচ্ছে 1200 আর মোট 4 অঙ্কের ভাজ্যের মান হচ্ছে 5,000। যেহেতু ভাজ্যের মান বড় হচ্ছে আমরা ভাগ দিতে পারবো। যেহেতু 1200 5 বার গুণ দিলে 5,000 হয়ে যাবে, কিন্তু এখানে 1200 আছে, 1000 কে 5 গুণ দিলে আমরা জানি যে 5,000 হবে, কিন্তু এইখানে 5,000ই দেওয়া আছে 4 অঙ্কের মান। তাহলে আমাদের 5 বার নিলে বেশি হয়ে যাবে, আমরা 4 বার দিয়ে দেবো। 1200 4 বার গুণ দিলে আমাদের কত আসতেছে? 400 400 4 দুগুণ 8 4 একে 4, 4,800 আসতেছে। আর এক গুণ বেশি দিলে কিন্তু আমরা জানি যে বেশি হয়ে যাবে, 4,800 হয়ে গেছে, আর এক গুণ দিলে 5,000 এর বেশি হয়ে যাবে। তাহলে আমরা 4 বার গুণ দিব, 4 বার গুণ দিলে হচ্ছে 4,800। এরপর আমরা বিয়োগ করব, তাহলে 0 হচ্ছে 0 0 0 0, নিচে 8, উপরে দেখো 0, তাহলে উপরে আমাদের 10 ভরা লাগবে। 8 আছে, কত হলে 10 পাবো? 2। তাহলে উপরে 10 ধরছে, নিচে 1 যোগ করতে হবে, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। 5 আছে 5 পাবো, কত হলে 0, তার মানে বামে 0 লাগার আমাদের প্রয়োজন নেই। আমাদের অবশিষ্ট আসতেছে কত? এখান থেকে দেখো 2 200।
তাহলে আমাদের 200 মধ্যে ভাগ দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা পরবর্তী অঙ্ক আরেকটা নামাবো। আরেকটা অঙ্ক নামালে আমাদের এখান থেকে দেখো 2000 হচ্ছে। তাহলে 2000 এর মধ্যে আবার কয়বার যাবে আমরা দেখি, 1200। আমরা যদি 2 দিই, 2 দিয়ে গুণ দিই, তাহলে 2 0 0 2 0 0 2 2 4 2 কে 2 2400, বেশি হয়ে যাচ্ছে 2400। আমাদের দেওয়া আছে 2000, তার মানে আমাদের দুইবার যাবে না, আমাদের একবার যাবে। একবার দিলে 1200 হবে। আমরা বিয়োগ করি 0 0 0 0 0 0 2 আছে, কত হইলে আমরা 10 পাবো। উপরে যেহেতু 0 আছে আমাদের 10 ধরা লাগবে। 2 আছে, কত হইলে 10 পাবো? 8। উপরে যেহেতু 10 ধরছে, তাহলে নিচের সাথে 1 যোগ হবে, 1 এর সাথে আরো 1 যোগ করলে 2 2 2 0। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 800। দেখো এরপরে কিন্তু ভাজ্যর ডান পাশে আমাদের আর কোনো অঙ্ক নেই, তার মানে 800 কিন্তু আমাদের অবশিষ্ট থাকতেছে। তার মানে 41 মাস, এখানে আমাদের এক মাসে সঞ্চয় করে 1200 টাকা, আমাদের ভাগ দিয়ে কত বের হয়েছে? ভাগফল 41 বের হয়েছে। মোট টাকাকে মোট এক মাসের সঞ্চয় দিয়ে ভাগ দিয়ে আমরা দেখলাম যে 41 ভাগফল বের হয়েছে। তার মানে 41 মাসে সঞ্চয় করার পরেও কিন্তু তার 50,000 টাকা পরিপূর্ণ হবে না, কারণ আমাদের কিন্তু ভাগশেষ আছে। দেখো ভাগশেষ আছে 800 টাকা, তার মানে 41 মাস সঞ্চয় করার পরেও তার 800 টাকা বাকি থাকবে 50,000 টাকা অতিক্রম করতে। তার মানে আমাদের এখানে 41 মাসের সাথে আরো 1 মাস যুক্ত করতে হবে। আরো 1 মাস যদি আমরা যুক্ত করি, তাহলে আমাদের পরবর্তী মাসে আরো 1200 টাকা, 41 মাসে যা হবে তার সাথে আরো 1 মাস যদি আমরা যোগ করি, 42তম মাস, 42তম মাসে কিন্তু আরো 1200 টাকা তার যুক্ত হয়ে যাবে। তখন কিন্তু আমাদের 800 টাকা অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ 50,000 টাকার বেশি হয়ে যাবে। তখন 800 টাকা অবশিষ্ট থাকতেছে 50,000 টাকা পরিপূর্ণ হতে। আমরা আরো 1 মাস বেশি সঞ্চয় করলেই আমাদের কিন্তু 800 টাকা পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 50,000 টাকা পরিপূর্ণ হয়ে অতিক্রম করবে। তার মানে এখানে আমাদের উত্তর হবে, দেখো 41 মাস, তাহলে আমরা কি লিখবো? 41 মাস সঞ্চয় করার পরেও 800 টাকা অবশিষ্ট থাকে, 800 টাকা অবশিষ্ট থাকে 50,000 টাকা পরিপূর্ণ হতে, তাই না? 50,000 টাকা পরিপূর্ণ হতে। 41 মাস সঞ্চয় করার পরেও 800 টাকা অবশিষ্ট থাকতেছে তার 50,000 টাকা পরিপূর্ণ করতে। তাহলে অতএব 41তম মাস প্লাস আরো 1 মাস যদি আমরা বাড়াই দিই, তাহলে 42তম মাসে তা কি 50,000 টাকা অতিক্রম করবে, অর্থাৎ পরের মাসে আমাদের তার 50,000 টাকা অতিক্রম করবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।